সুপ্রিয় দর্শক, কানাডা জব ভিসা পাওয়ার উপায় 2025 সালে। আজকে আমরা আলোচনা করব কানাডা জব ভিসা প্রসেসিং, কানাডা জব ভিসা পেতে কি কি লাগে, ভিসা পেতে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়, এছাড়াও কানাডা জব ভিসা খরচ কত। কানাডা পৃথিবীর শক্তিশালী অর্থনীতির উন্নত একটি দেশ। উন্নত জীবন ও ভাগ্য পরিবর্তনের আশায় চাকরির জন্য অনেকেই এই দেশে যেতে চায়। এজন্য আগ্রহীদের কানাডা জব ভিসা সম্পর্কে ধারণা নিতে হয়। কানাডা কর্মী সংকট রয়েছে। এদেশের সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। উচ্চ বেতনের চাকরি করতে আগ্রহীরা এ দেশে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। বাংলাদেশ থেকে চাকরি করার উদ্দেশ্যে কানাডা যেতে আগ্রহীদের কানাডা জব ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হবে। এছাড়া কানাডা জব ভিসা খরচ, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, কানাডা বেতন কত ইত্যাদি জানতে হবে। আজকে আমরা আলোচনা করব এই বিষয় সম্পর্কে, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, কানাডা জব ভিসা প্রসেসিং কি, এই বিষয়ে প্রথমে আমরা জানব। কানাডা জব ভিসা পাওয়ার জন্য ভিসা প্রসেসিং করতে হয়। কেউ চাইলে নিজে নিজে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে কানাডা জব ভিসা প্রসেসিং করতে পারে। বাংলাদেশে কানাডা ভিসা প্রসেসিং অনেক এজেন্সি রয়েছে। অনেকেই এজেন্সির মাধ্যমে কানাডা জব ভিসা প্রসেসিং করে থাকে। এক্ষেত্রে ভিসা খরচ বেশি হয়ে থাকে। জব ভিসা আবেদন করার জন্য আগ্রহীদের প্রথমে কানাডার জব অফার লেটার সংগ্রহ করতে হবে। অনলাইনে কানাডা জব ব্যাংক লিখে ইংরেজিতে সার্চ করলে একটি ওয়েবসাইট সামনে চলে আসবে। সেখানে অ্যাকাউন্ট খুলে জব খুঁজতে হবে। অনলাইনে জব খুঁজে আবেদন করে চূড়ান্তভাবে নির্বাচিত হলে আবেদনকারীকে কোম্পানি জব অফার লেটার প্রদান করে থাকে। কানাডা জব ভিসা আবেদন করার জন্য কানাডা ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হয়। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সরাসরি দূতাবাসে গিয়ে কানাডা জব ভিসা আবেদন করতে পারবেন। কানাডা ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ দেওয়ার কিছুদিনের মধ্যে ভিসা প্রসেসিং রেজাল্ট পেয়ে যাবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে। এবারে আমরা জানব কানাডা জব ভিসা পেতে কি কি লাগে। কানাডা জব ভিসা আবেদন করতে অবশ্যই কিছু কাগজপত্র প্রয়োজন হয়। তবে আগ্রহীদের আগে কানাডা যাওয়ার যোগ্যতা অর্জন হবে। কানাডা জব ভিসা পেতে যেসব কাগজপত্র প্রয়োজন পড়বে আপনার: বৈধ পাসপোর্ট, কানাডা ভিসা আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, ভিসা আবেদন ফি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস সার্টিফিকেট, কাজের দক্ষতার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র, আইএলটিএস এর স্কোর, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এছাড়াও কানাডা বেতন কেমন অনেকেই জানতে চান। কানাডা কাজের বেতন কাজের ধরন ও দক্ষতার নির্ভর করে আলাদা হয়ে থাকে। বর্তমান
কানাডায় প্রবাসীরা প্রতি মাসে 3 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। কানাডায় সর্বনিম্ন বেতন বেশি হয়ে থাকে। বৈধ প্রবাসীরা সর্বনিম্ন বেতন কাঠামো অনুযায়ী কাজের বেতন পায়। তবে অবৈধ প্রবাসীরা কানাডায় কাজের বেতন কম পেয়ে থাকেন। অবৈধ প্রবাসীরা কানাডায় প্রতি মাসে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। কানাডার জব ভিসা খরচ কত? কানাডার কোন কোম্পানিতে জব খুঁজে পেলে অল্প খরচে বাংলাদেশ থেকে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন? কানাডা জব ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে করলে খরচ বেশি হয়ে থাকে। বর্তমান কানাডা জব ভিসা খরচ প্রায় 8 লাখ টাকা থেকে শুরু করে 16 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই খরচ সম্পূর্ণ নির্ভর করে এজেন্সির উপর, কারণ জব ভিসা প্রকৃত খরচ অনেক কম হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কানাডার জব ভিসা পাওয়ার জন্য 2025 সালে কি কি প্রয়োজন হতে পারে এবং কানাডা কেমন বেতন এবং খরচ কেমন এবং এছাড়াও কি কি কাগজপত্র লাগবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার নিকটস্থ বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন বিষয়টি জানার জন্য। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।